আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে হয়তো কিছুই বুঝবেন না। আহ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি কোনো কমেন্ট বা মতামত থাকে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা আসেন আমরা শুরু করি। তা আজকে আপনাদের সামনে আমি যে স্ক্রিনটা ওপেন করে রাখছি রিক্রাফট। এই রিক্রাফট আমরা বিভিন্ন সময় বিভিন্ন দামে কিনতে পারি, একদমই কম দামে কিনতে পারি, আবার বেশি দামও লাগছে। তো এটার মধ্যে কারণ কি? এখানে দেখেন আমাদের এই কিছু লোক চক্র আছে, এই অ্যাকাউন্টটাই শুধুমাত্র এরকম লক করা থাকবে। দেখেন, আপনাকে 4,000 ক্রেডিট দিবে, 5,000 ক্রেডিট দিবে, দিয়ে আপনার কাছে কম দামে বিক্রি করবে। কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু অফিসিয়াল হবে না। কেন হবে না? এটা তো অরিজিনালি আপডেট করা না। এখানে লেখা আছে আপগ্রেড করেন। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, আপগ্রেডে ক্লিক করলেই এই বেসিক প্ল্যানটাই হচ্ছে $12 লাগবে, $10, টোটালি $12 লাগবে। তো এখন এই যে প্যাকেজটা আপনি কিনবেন, এটাতে আপনার দেখেন এত টাকা দা কিনে 400 টাকা কিভাবে বিক্রি করে ভাই? তো এখানে আপনাদেরকে আমি এই ফ্রিতেও ডিজাইন করে দেখাইবো, পেডতেও দেখাইবো। পেড কোনটা আছে আমার কাছে, পেড অ্যাকাউন্ট আছে। এখানে আসেন, এই যে একটা অ্যাকাউন্ট ওপেন করছি, দেখেন এখানে আমাদের 5,000 ক্রেডিট আছে। এখানে কিন্তু আমি যদি ইমেজের ঘরে ক্লিক করি, এখানে দেখেন আমি যদি একটা ভেক্টর নেই, ভেক্টর আর্ট, এখানে দেখেন কোনো তালা নাই। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে দুইটার জায়গায় চারটা করতে পারবেন। এটা কিন্তু অফিসিয়াল, অফিসিয়াল পেড, এটা পেড করা আছে, যার বিদায় এখানে কোনো তালা টালা কিচ্ছু নাই। বুঝতে পারছেন বিষয়টা? এখান থেকে আপনি যত ধরনের ডিজাইন নিবেন, এই ডিজাইনগুলা কিন্তু আপনার অফিসিয়াল হবে। আর যদি এইরকম তালা মারা থাকে, আপনি কম দাম দিয়ে কিনবেন, কিন্তু এইরকম যদি তালা মারা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ডিজাইনগুলি মার্কেট প্লেসে যদি আপলোড করেন, তাহলে কিন্তু বয়ের সম্ভাবনা আছে। তাই রিক্রাফট কেনার আগে অবশ্যই এই জিনিসগুলা জেনে বুঝে কিনবেন। কেন কিনবেন? আপনার কষ্টের অ্যাকাউন্টটা যাতে সাসপেন্ড না হয়। রিক্রাফের অনেক কটা সুবিধা আছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনার ইমেজের সাইজ দিতে পারেন, আপনার কত সাইজ লাগবে। এটা কিন্তু কোনো এআই এ নাই, এই সাইজটা কোনো এআই এ আপনি বাড়াইতে পারবেন না। ঠিক আছে? তো এটা কিন্তু রিক্রাফের মাধ্যমে আছে। এবং এই যে ভেক্টর, এখানে যে ক্লিক করি, এখানে দেখেন মডেলের কোনো শেষ নাই, হিউজ পরিমাণ মডেল আছে। আপনি কোন মডেলে আপনি ডাউনলোড করবেন, এখানে অসংখ্য মডেল আছে। এই এতগুলা মডেল কোনো এআই এর ভিতরে নাই। আপনি রাস্টারাইজ ইমেজ নিবেন, রবট নিবেন, কি নিবেন, 3D নিবেন। হ্যাঁ, এখানে বহু ধরনের আছে, দেখছেন? হ্যাঁ, রাস্টারাইজ, ভেক্টরাইজ, ব্ল্যাক হোয়াইট, সিলুইটি, মানে অভাব নাই। আপনি জিনিসটা একবার চিন্তা করে দেখেন। তো এই যে ডিজাইন, এই কারণে রিক্রাফের ডিমান্ড অনেক বেশি। রিক্রাফ থেকে ডিজাইন করে সুবিধা, এসভিজি ফাইল দিচ্ছে সরাসরি ভেক্টর। এটাকে আপনি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে রান করাইতে পারেন, অথবা আমাদের কাছে যে স্কিপ আছে সেটাতে আপনি 100 ফাইল থাকলেও এক ক্লিকে রান করাইতে পারবেন। এখন এই যে ভেক্টরের বিষয়গুলা, অনেক ভেক্টর দেখতেই পাচ্ছেন, ডিজাইনের কত ধরনের ডিজাইন। হুম, ইমেজ আছে, মোকআপ আছে, হ্যাঁ এই যে লাইন আর্ট আছে, লাইন কাট আছে, সিলিউটি, এটা একবারে কালো সিলিউটি দিবে, এটা দিবে। এই যে এখানে আকৃতি বুঝেই দিছে, এরকম লাইন আর্ট করে আপনি আপনার ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা,
এরপরে এখানে দেখেন রাস্টারাইজ অনেক কিছু আছে। হ্যাঁ, এখান থেকে আপনি দেখেন এই আর একটা আছে লাইন আর্ট। এখানে দেখেন অনেকগুলা প্রোডাক্ট ফটো আছে, আপনি কোন ধরনের নেবেন। এই যে দেখেন এখানে কিছু লাইন আর্ট আছে। হ্যাঁ, আমি এখানে আপনাদেরকে বেশ করা, এখানে কিছু ফল ফ্রুটের কিছু ছবি ডিজাইন আছে। আপনি যে ডিজাইনটাই নেবেন দেখা যাবে এটা একটা ফুড জাতীয় জিনিস কেটে একটা ডিজাইন করা হয়েছে, এই ধরনের অপশন আছে। সবগুলাই কিন্তু দেখেন এগুলা কিন্তু হবে না, এগুলা কিন্তু এখানে লক করা, দেখতে পারছেন এগুলা কিন্তু লক করে রাখছে। আচ্ছা, এই দেখেন 1 2 3 4 5 6 7, এই 7টা কিন্তু লক করা আছে। এটি কিন্তু আপনাকে ফ্রিতে দিচ্ছে না। আচ্ছা, একটা দিচ্ছে ফ্রিতে। আচ্ছা, আমরা পেটে গিয়ে দেখি কি অবস্থা। এটা হলো পেট, আমরা এটাতে ক্লিক করলাম, এখানে নিচে চলে আসলাম, একদম নিচে চলে যাই, গিয়ে দেখি এই ডিজাইনগুলোর কি অবস্থা। দেখেন এইখানে সব কটাই কিন্তু, হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, কারণ এগুলা কিন্তু পেড কিনা, এটা কিনা হয়েছে। এখানে কিন্তু দেখেন ইমেজ সাইট দুইটা জায়গায় চারটা নিতে পারতেছেন, সবকিছুই ঠিকঠাক করে নিতে পারতেছেন। এটা হচ্ছে পেড। এই জিনিসটা আপনারা যেখান থেকে কিনেন সতর্ক হয়ে কিনবেন। ডিজাইনের অনেক কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আশা করছি যে আজকের এই রিক্রাফের যে বিষয়টা, এটা আপনি একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। কারণ রিক্রাফ কেনার আগে অবশ্যই জেনে বুঝে কিনবেন। এরকম ভুয়া অ্যাকাউন্ট কিনবেন না কম দামে, এবং কি 2 দিন পরে আপনার অ্যাকাউন্টটাও ব্যান হবে, এই অ্যাকাউন্টটাও চলে যাবে। তো এখানে আমি দেখেন আমি দুইটা ডিজাইন তৈরি করি। হ্যাঁ, এই ডিজাইন দুইটা দিয়ে আপনাদেরকে এসভিজি ফাইল দিয়ে তৈরি করে দিব। দেখেন এখানে কিন্তু আমি একটা ঘর তৈরি করছি 4000 বাই 4000। তো এখানে আমি 4টা নিব, এখানে একটু বাড়াইয়া দিলাম। তো এই যে আপনাদেরকে এখানে যে প্রসেসটা আমি এখন দেখাইবো, এখানে যে প্রসেসটা হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে যাবেন, অ্যাডোবি স্টকে যাওয়ার পরে দেখবেন ডিজাইনের কোনো শেষ নাই, আপনার কোন ধরনের ডিজাইন লাগবে। অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে, অ্যাডোবি স্টকের ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে আমি আমার ডিজাইনের চয়েস তৈরি করব, কোন ডিজাইনটা নিব, কোন ধরনের ডিজাইন লাগবে। দেখেন ডিজাইনের কোনো অভাব নাই, আপনার কোন ধরনের ডিজাইন লাগবে দেখেন অবস্থা। হ্যাঁ, আমি এখানে কিছু কোড বা আইকন ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের মতো এখান থেকে ডিজাইন তৈরি করে নেবেন, যে কোনো ধরনের ডিজাইন আপনারা নিতে পারেন। যেমন হেলিয়ন, এই হেলিয়ন সামনে আসতেছে, আমি হেলিয়নে ক্লিক করলাম। হেলিয়নে ক্লিক করার পরে দেখেন হেলিয়নের ডিজাইনের কোনো শেষ নাই, কত ধরনের ডিজাইন হেলিয়ন আছে। তো এখান থেকে আমি একটা ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনটা আপনাদেরকে একবারে প্রপারলি ডিজাইন তৈরি করে দেখাই দিব যে ব্যাকডোর কিভাবে এক ক্লিকে তৈরি করা যায়। তো এখন দেখেন হেলোইন 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 ডগ, হেলোইন ডগ ক্লিক করব, কারণ এটা কিন্তু ভালো একটা চাহিদা আছে। আমি আগে একবার আপলোড করছিলাম গত বছর, যেখান থেকে হ্যালোইনের ডগের ভালো একটা সেল পাইছি। তা আমি আপনাদেরকে আজকে এখান থেকে একটা এই ডিজাইন তৈরি করে দেখাবো, যে ডিজাইনটা এই হ্যালোইনের সময় ইনশাল্লাহ ভালো একটা সেল হবে। হ্যাঁ, এর জন্য এর থেকে আমি একটা ডিজাইন বেছে নিব। সেই ডিজাইনটা আপনারা এরকম ডিজাইন যদি করতে পারেন তাহলে আশা করছি আপনাদের সেল পর্যাপ্ত পরিমাণ সেলে যাবে। এই কারণে এখান থেকে এমন একটা ডিজাইন চুজ করবেন যে ডিজাইনটা, যেমন এই যে একটা ডিজাইন আছে দেখেন, এই ডিজাইনটা খুবই পাওয়ারফুল একটা ডিজাইন করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই 9টা ডিজাইন আছে। আমি এটাকে ইমেজ টু প্রম মারলাম, মারার পরে এই প্রমটা দিয়েই আমি আপনাদেরকে আজকে ডিজাইন তৈরি করে দেখাবো। দেখেন এখানে গুগল লেন্স করব, ওকে করে দিলাম। এটা একটা সমস্যা হয়েছিল, এটা যাই। এখন এই যে কপি করলাম, কপি করার পরে এটাকে কাট করে নিয়ে আমি রিক্রাফে চলে যাব। এখানে আসলাম, আসার পরে দিলাম এটাকে। এখন এটাকে কি করব, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, যেহেতু আমি এখানে পিছনে কিছু রাখবো না, এর জন্য আমি হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম।
দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, আমি লাইন আর্ট নিব। হ্যাঁ, লাইন আর্টটা নিয়ে, অথবা অন্য কোনো ডিজাইনও নিতে পারেন। এখান থেকে আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আমি অন্য একটা ভেক্টর দিতে পারি, দেখি কোন ভেক্টরটা দিলে ভালো দেখা যায়। এখান থেকে ভেক্টরের কিন্তু কোনো অভাব নাই, অনেক ভেক্টর আছে অনেক। তা আমি উম, এই ভেক্টরটাই নিলাম। নেওয়ার পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে কালারে ক্লিক করবেন। আপনার কোন কোন কালারটা দরকার পড়বে, তাই না? প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে আমি কিছু কালার নিচ্ছি। দেখেন, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। এই যে হেলোইনে গেছিলাম, এই হেলোইনটা কি কি কালার আছে, আমি সেম কালার দিয়ে নিব। দেখেন, এখানে বেগুনি আছে, এখানে কি আছে, আহ, গাঢ় কালার আছে। তো আমি এখান থেকে এই কালারটা প্রথমে নিচ্ছি। এই দেখেন, এই যে এই কালারটা নিলাম। হ্যাঁ, এই একটা কালার নিলাম। এরপরে আর একটু গাঢ় করে দিচ্ছি, না একটু কমায়া দিচ্ছি। হ্যাঁ, আপনারা এই ধরনের কালার সেট করবেন। ওকে, আমি আরেকটা কালার নিচ্ছি। আরেকটা কালার কি আছে এখানে, আমরা এই কালার গুলাই দেখবো। এইটা, এই একটা কালার আছে, এই কালারটা নিব, বেগুনি কালার। হ্যাঁ, এই বেগুনি কালারটাও এখান থেকে আমি সেট করে দিচ্ছি। এই কালারটা আছে, দুইটা পাইলাম। এরপরে আর কি কালার লাগবে, আরো প্লাস করলাম। আরো কি কি কালার আছে দেখেন, এটার ভিতরে ব্ল্যাক কালার আছে, আমরা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালার দেওয়ার জন্য এই যে নিচে ক্লিক করব। তারপর আরো কালার নিব, আরো কি কালার আছে এখানে, আমরা সব কটা কালার দেখব। দেখার পরে এদিকে আমরা সেটিং করে দিব। তো এখানে ব্ল্যাক পাইছি, এটা পাইলাম, আরো এনে একটা কালার পাইলাম ছাই কালার। তো এটাকেও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখি ছাই কালারটা কোন আছে, এখানে গেলে, এইখানে গেলে কালারটা কালারটা পাওয়া যাবে। যাই হোক, আমি আর কালার দিচ্ছি না, সেভ করে দিলাম। কালার কিন্তু আমার এখানে চারটা কালার হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো এখন চারটা কালার হওয়ার পরে আমি এখানে কি করব, রিগ্রাফে ক্লিক করব। রিগ্রাফে ক্লিক করার পরে দেখেন, আমার কিন্তু এখানে চারটা ডিজাইন একসাথে নিব। এই চারটা ডিজাইন একসাথে নেওয়ার পরে এগুলাকে আমি আপলোড করব আপনাদের চোখের সামনে। এক ক্লিকেই আমি চারটাকে কি করব, এই ডিজাইনটিরে, চারটা ডিজাইনটিরে, দেখেন এখানে চারটা করে আইছে, দেখছেন কালার। আচ্ছা, এই কালারটার আমি কি করব, এখন দেখেন এক্সপোর্টে ক্লিক করব। চারটা ডিজাইনকে এসভিজি ডাউনলোড করব, 4000 বাই 4000। অন্য কোনো ইআই কিন্তু এখানে 4000 বাই 4000 দিবে না আপনাকে, আপনাকে দিবে হচ্ছে 1024। তো আমি এখানে একটা ডাউনলোড করলাম, এসভিজি করলাম, আমি আবারও আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, আমি যে কালারগুলো নিয়েছিলাম সেই কালারগুলো কিন্তু এখানে চলে আসছে। এইখান থেকে আবার এসভিজি তে ক্লিক করলাম, এখানে আরেকটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, এখানে আমি আরেকটা ডিজাইন চলে আসলো। এখন এখান থেকে আমি এটাকেও এসভিজি নিচ্ছি, এখানে আরেকটা গেলাম, এখান থেকে এটাও আমি এসভিজি নিচ্ছি। যাই হোক, তো এই চারটাকে আমি এখানে চারটা ডিজাইন নিচ্ছি, চারটারে আমি এখন কি করব, এখান থেকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। এখন আমি যাচ্ছি আমার ডিসপিসিতে। ডিসপিসিতে যাওয়ার ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পরে এখন যে ডাউনলোডটা করলাম এটাকে আমি উপরে আনি নিয়ে আসি, এখানে গেট ডেট, এইটা আমি ক্লিক করলাম। এই চারটা ডিজাইন কিন্তু আমি এখন এই মাত্র ডিজাইনগুলো করলাম। তো এই চারটা ডিজাইনরে আমি একটা হোল্ডারে নিব। এটা থেকে কাট করে ধরে আমি একটা হোল্ডার নিচ্ছি এখানে। আচ্ছা, 23 নম্বর হোল্ডারে কি আছে, আচ্ছা এখানে অন্য ফাইল আছে, আমি এটি নিব না। আমি নতুন এখানে ফোল্ডার তৈরি করব। করার পরে এটি রাখবো, রাখার পরে হোল্ডারে ক্লিক করলাম। এই 26 নম্বর হোল্ডারের ভিতরে আমি এটি পেস্ট করে দিলাম। এখন আসেন, এই চারটারে আমি কি করব, কাজের গতি রিক্রাফ দিয়ে কিভাবে করবেন, ফুল প্রসেসটা দেখেন, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারবেন। রিক্রাফ এতই সহজ, অন্যগুলা কিন্তু এত সহজ হবে না। তো এই যে আমার এখান থেকে স্কিপ, স্কিপ থেকে চলে যাব স্কিপে, এসবিজি, এসবিজি থেকে এখানে চলে আসবো কোথায়, এসবিজি টু ইপিএস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি প্রথমে এটা দেখবো আমার কত কত আছে। এই হার্ডবোর্ডটা আপনারা দেখবেন, দেখেন এখানে 4000 বাই 4000, এখানে 4000 বাই 4000 আছে। তো এই হার্ডবোর্ডটা আপনারা ঠিক করে নেবেন, যেহেতু আমি 4000 ডাউনলোড করছি, তো এখানে 4000ই থাকবে, এখানে কিছুই করার দরকার নাই। আমি এটাকে ওকে করে ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর রান করাবো। রান করানোর পরে এখন এখানে একটা পপআপ আসবে। সেই পপআপটা কি করতে হবে, দিস পিসি
ডাউনলোড ডাউনলোড থেকে আমার যে ফাইলটা আছে, ফাইলটা হচ্ছে একদম 26 নাম্বার ফাইল। এই যে এটাতে ক্লিক করার সাথে সাথেই আমার কাজটা কিন্তু হয়ে যাবে। আমি একটা ক্লিক করলাম, বাস, অটোমেটিকলি কাজ কিন্তু কমপ্লিট। দেখেন, অটোমেটিকলি ওই কাজটা করে সে এখানে সেভ করে দিবে, কিছুই করা লাগবে না। দেখেন এত সুন্দর এই স্ক্রিপ্টটা, খুবই পাওয়ারফুল, খুবই একটা চকচকা কাজ করে। তো এখানে দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে আমার যে চারটা ডিজাইন, এই চারটা ডিজাইন কিন্তু অলরেডি সে দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে যদি ম্যানেজ করে দেই, এখন যদি ডাউনলোডে যাই, এই যে 26 নাম্বার হোল্ডারে যদি যাই, দেখেন আমার কি চারটা হয়েছে। দেখেন, এই দেখেন কালো চারটা হচ্ছে এসভিজি ফাইল, 1 2 3 4। আর 1 2 3 4, এই চারটা হচ্ছে ইপিএস ফাইল। আচ্ছা, এখন এই চারটা ইপিএস ফাইল আমি কি করব, এই এসভিজি ফাইলগুলোকে এখান থেকে ডিলিট করে দিব। চারটাকে আমি ডিলিট করে দিব। তো এখানে আমি চারটাকে ডিলিট করে দিলাম। এখন এই চারটা ফাইল আমার কোনো কিছু করা লাগবে না। এই চারটা ফাইল কিন্তু আমার ইপিএস আকারে তৈরি হয়ে গেছে। তা আমি আমাদের মেটামাস্টারে চলে আসবো। এখন মেটামাস্টার দিয়ে আমি এই কাজটা করব, যে দ্রুত কাজ করার যে প্রসেসটা, আমি সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ধরেন এখানে যদি 100 থাকতো, সেই 100 ধরেই কিন্তু আমার কাজ হয়ে যেত। এখানে চারটা ছিল, চারটা চোখের পলকই হয়ে গেছে। এখানে ইপিএস ফাইলে আমার কনভার্ট হয়ে গেছে, এটার মধ্যে কোনো কোনো প্রকার ঝামেলা নাই। 100 কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি মেটামাস্টারটা যেহেতু অন করতেছি, একটু অন সময় লাগবে। জি, আমার মেটামাস্টারটা কিন্তু এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। আমি এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে দেখেন এখানে কি করতে হবে। এখানে প্রথমে আমাদের এই ভেক্টরে সিলেক্ট করতে হবে। ভেক্টরে সিলেক্ট করার পরে আমাদের সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি 26 নাম্বারটা দেখাই দিচ্ছি। তো 26 নাম্বার দেখাই দেবো এখানে চারটা, অনলি চারটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে দেখেন অল্প কিছুক্ষণের মাধ্যমে আমাদের ট্যাগ টাইটেল অটোমেটিকলি এই মেটামাস্টার সেট করে দিবে। হ্যাঁ, তো এটা সেট হওয়ার পরে আমরা সেগুলাকে নিয়ে আপলোড করব। আমাদের যে সাইটগুলি আছে সেই সাইটে নিয়ে আমরা আপলোড করে দিব। তো এখানে আস্তে আস্তে আমরা আরেকটা জিনিস দেখি, যে এই মেটা মাস্টারে যে যে সুবিধাগুলো আছে, এখানে কিন্তু অটোমেটিকলি সেভ হবে। যে অটো যে সেভের অপশনটা আছে, এটা এখনই উঠে পড়বে, এই কাজ শেষ হইলেই এখানে অটোমেটিকলি কাজ করে ফেলাবে। তো এটা অনেকেই জিনিসটা নিছেন, অনেকের সমস্যা হচ্ছে, বুঝতেছেন না। তো কিভাবে করবেন, কিভাবে বুঝবেন, দেখেন এখানে কিন্তু আমাদের এটি সবগুলা ঘর কিন্তু চালু করা আছে। তো এটা 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 যদি চালু না থাকে আপনি চালু করে দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আর কোনো কিছু দরকার নাই। এখানে কিন্তু এই যে ডট ডট চিহ্নগুলো আছে, এটার জন্য আপনার রিনেম ফাইলে ক্লিক করবেন, সিলেটে ক্লিক করবেন। এই নামগুলা কিন্তু সাকসেসফুল আমাদের এডিটিং হয়ে গেছে। এই কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আর কি কিছু, আর এখান থেকে আর কোনো কিছু করার প্রশ্নই নাই। এগুলা কিন্তু ট্যাগ টাইটেল অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তো এরপরে এখানে আরেকটা কাজ আছে, ইমেজ এমবাইট। এটাতে আমরা ক্লিক করব না, যেহেতু আমাদের ইমেজ না, এটা এটা ভেক্টর। তো এখান থেকে নিয়ে নিলাম। আর এই মেটামাস্টারের কয়েকটা ভার্সন আছে। যারা এটার ইপিএস চাচ্ছেন, এই ইপিএস এর প্রিভিউ চাচ্ছেন, আমাদের আগের ভার্সনটা ব্যবহার করলে এখানে আপনি সেটা পাবেন। আচ্ছা, আমি এটাকে ম্যানেজ করে দিচ্ছি। এটাকে কয়েকবার চাপ দেওয়ার কারণে এখানে অনেক করে উঠে গেছে। তো এখন দেখেন এই নামগুলা কিন্তু এডিট হয়ে গেছে। মানে একটাকে আমরা ওপেন করি, দেখি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করার পরে ফাইলগুলা কিরকম হয়েছে। দেখেন আমি এখানে শুরু করতেছি। দেখছেন ফাইলগুলার কি অবস্থা হয়েছে, 100 ফাইল হয়েছে। এখানে কোনো প্রকার ফাইলের কোনো সমস্যা নাই। 100-এর মধ্যে 100। কালার দেখেন, 8 জিবি কালার মোড এখানে ঠিক আছে। প্রিভিউ, এই যে আমরা স্কিপ দিয়ে করলে কি হবে, কালার কিন্তু 8 জিবি মোড ঠিক আছে, এই দেখেন 8 জিবি প্রিভিউ। এখন এটাকে দেখি আমরা কিওয়ার্ডটা এখানে শু করে কিনা। আর এখানে শু না করলেও আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু শু করবে, 100% শু করবে। তা আমি তারপরেও দেখতেছি না, এখানে শু করে নাই। কিন্তু এখানে শু না করলেও আমরা আপলোড করলে এই ফাইলগুলো নিয়ে তাহলে কিন্তু শু করবে। তো এই হলো মেটামাস্টারের বিষয়টা। যে যারা এই রিক্রাফট, হাইড্রোগ্রাম, বিভিন্ন সাইট এআই নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা একটা পাওয়ারফুল প্রসেস।
ডাউনলোড করবেন, স্কিপ দিয়ে মারবেন, আপনি আপলোড করে দিবেন, একশো একশো আপনার ফাইল তৈরি হয়ে যাবে, কিছুই করা লাগবে না। তো এই হলো আজকের ভিডিও। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে রিক্রাফট থেকে কাজটা করবেন। এখন কিন্তু যে কোনো সাইটে চাইলে আপনি এটা আপলোড করে দিতে পারেন। যেমন আমি আমার অ্যাকাউন্টে আপলোড করে দিচ্ছি আপনাদের চোখের সামনেই। স্টকে, অ্যাডোবি স্টকে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে কি করব, এখান থেকে আপলোড করে দিব। এই যে আপলোড, আপলোড, এই যে ব্রাউজ, ব্রাউজে গিয়ে আমি ডাউনলোডের 26 নাম্বার হোল্ডার থেকে এই কয়টারে ধরবো, এখানে মেরে দিব ওপেন। ভিডিওটা যে শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মতামত থাকে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো পরামর্শ জানার থাকলে আমাদের ফ্রি সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, এখানে অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, করার পরে স্ক্রিনশট দিবেন। আপনার জন্য আমাদের সার্ভিস সাপোর্ট ওপেন। আর যদি শেয়ার না করে আসেন, এটা খুবই দুঃখজনক, কারণ আমরা আমাদের কাজ কাম ফেলে আপনাদেরকে সার্ভিস সাপোর্ট দিচ্ছি যতটুকু সম্ভব। আগামীকাল শুক্রবার লাইভ ক্লাস আছে, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো এই ক্লাসে কেউ মিস করবেন না, সবাই অংশগ্রহণ করবেন। সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ওই ক্লাসে নেওয়ার চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। সবাই থাকবেন, এখান থেকে অনেক কিছু ডিজাইন হাতে কলমে শেখানো হয়, এবং ম্যানুয়ালি ডিজাইন কিভাবে করবেন সেটাও শেখানো হয়। এর জন্য কোনো প্রকার কোনো ঝামেলা করতে হচ্ছে না। হ্যাঁ, তো এই হলো আজকের ভিডিও। শেষ পর্যন্ত যারা আসছিলেন, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।